আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেকদিন পরে আনবক্সিং ভিডিও। আর আজকে আমরা যে বক্সটা আনবক্স করতে চলেছি এইটা পাঠানো হয়েছে হলিল্যান্ড থেকে। তার মানে স্পেশাল কিছু তো অবশ্যই থাকছে। বলে রাখি আপনাদেরকে, হলিল্যান্ডের বাংলাদেশে প্রথম অফিসিয়াল ডিস্ট্রিবিউটর .visionbd.com, তাদের মাধ্যমেই মূলত হলিল্যান্ডের সকল প্রোডাক্ট আমাদের কাছে এসে থাকে এবং তাদের কাছে আপনারা হলিল্যান্ডের সব ধরনের আইটেম পেয়ে যাবেন। আর দেরি করবো না, চলেন ঝটপট খুলে দেখি হলিল্যান্ড আমাদের কাছে কি প্রোডাক্ট পাঠালো। আনবক্সিং এই কাজটার ভিতরে ভাই বেশ মজা আছে। যারা বিশেষ করে অনলাইন থেকে কেনাকাটা করবেন, যে নতুন কোনো পার্সেল আসলে খুলে না দেখা পর্যন্ত গার ভিতরে কেমন একটা আনচান করতে থাকে। এখানে আটকে গেল কেন? ও ও হলিল্যান্ড আমাদের কাছে পাঠিয়েছে একটি ভিকোর ওয়্যারলেস ভিডিও ট্রান্সমিশন। এটা কি কাজে লাগে, কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। একটু অদ্ভুত টাইপের কিছু মনে হচ্ছে। আর এই জায়গায় রয়েছে লাইরা 4K UHD ওয়েব ক্যাম, যেটা কিনা একটা এআই বেসড ওয়েব ক্যাম। তাহলে আগে চলেন আমরা ভিকোর ওয়্যারলেস ভিডিও ট্রান্সমিশন সিস্টেমটা খুলে দেখি, তারপরে না হয় ওয়েব ক্যামটা খোলা যাবে। বক্সটা খুবই সিম্পল, আনবক্সিং হয়ে গেল। এর ভিতরে আমরা এই যে অনেকটা ওই দাবা খেলার মতো কোড দেখতে পাচ্ছি, জানি না এটা কি কাজে লাগে। বিভিন্ন পেপারস আইটেম রয়েছে। এখানে একটা সম্ভবত ফোন হোল্ডার, তার মানে এটাতে স্মার্টফোন ব্যবহার করা যাবে। মেইন ডিভাইসটা এটা, অনেকটা দেখতে রোবোটিক হেডের মতো মনে হচ্ছে। ওয়েটটাও কিন্তু আছে। এই জায়গাটায় কি হতে পারে? আচ্ছা, সিস্টেমটা আমরা ইনস্টল করে তারপরে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। কোল্ডশু মাউন্ট দেখতে পাচ্ছি একটা। ও, এখানে আবার USB-C to C কেবলও রয়েছে। মেইনলি ভিকোর এই জিনিসটা ব্যবহার করা হয় ক্যামেরাতে। আমরা যখন কোনো ভিডিও শুট করি বা ছবি তুলি, তখন ক্যামেরার মনিটরে আমাদেরকে দেখতে হয়, ছোট্ট এই মনিটরে। বাট আপনি যখন ভিকোর ডিভাইসটা ব্যবহার করবেন, এটার অনেকগুলো বেনিফিট রয়েছে। আপনি আপনার ফোনটাকে চাইলে মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন, আপনার ল্যাপটপ, মাল্টিপল ডিভাইসকে মনিটর হিসেবে ব্যবহার করা যায়। আমি সরাসরি আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি। এখানে দুই ধরনের ফোন হোল্ডার রয়েছে, একটা ম্যাগনেট এবং আর একটা হচ্ছে ডিরেক্টলি ওই ক্লিপের মাধ্যমে ফোনটাকে হোল্ড করে। আমার যেহেতু ম্যাগসেফ রয়েছে, আমি ম্যাগনেটটাকে এখানে অ্যাটাচ করে দিলাম, ইজি। অ্যান্ড দেন ক্যামেরার উপরে এটাকে সেট আপ করে দিচ্ছি। HDMI কেবল রয়েছে, যেটা HDMI to HDMI, এটাকে আমি ভিকোরের এই জায়গাটায় কানেক্ট করে দিচ্ছি। আমি উল্টা লাগাইছিলাম, এই জায়গাটায় কানেক্ট করে দিলাম। আমরা কিন্তু ডিসপ্লেতে দেখতে পাচ্ছি এখন কোনো ভিডিও নাই, বাট আমার ফোনের দিকে যদি তাকান আপনারা, ক্যামেরার মনিটরটা ফোনে চলে আসছে। ডান, ম্যাক্সেপ আমি এখানে দিয়ে দিলাম। আমার আর ক্যামেরার মনিটরটা ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না। এই যে ঢেকে দিলাম। এবার আমি আমার ফোন দিয়ে ক্যামেরা সব কিছু কন্ট্রোল তো করতে পারবো, পাশাপাশি অ্যাডভান্স অনেকগুলো ফিচার কিন্তু এই জায়গাটায় রয়েছে। অ্যান্ড এটা ওয়্যারলেসলি মনিটর হচ্ছে 5 GHz এর নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করছে, যে কারণে লেটেন্সি একেবারেই নেই বললেই চলে। হ্যাঁ, C2C কেবল অপশন রয়েছে, তখন আপনি জিরো লেটেন্সি পাবেন। জাস্ট ভিকোরের সাথে Type-C দিয়ে আপনি আপনার ফোনে কেবল কানেকশন করে দিলেই হচ্ছে। সিস্টেমটা দেখতে কিন্তু এবার অনেকটাই প্রফেশনাল লাগছে। আমার ক্যামেরার মনিটর ব্যবহার হচ্ছে না, আউটডোরে সানলাইটে শুট করার সময় কিন্তু ভালো ভিজিবিলিটি পাওয়া যাবে। যদিও আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট একটা ফোন এখানে কানেক্ট করেছি, কিন্তু ভিকোরে 4টা ডিভাইস ওয়্যারলেসলি কানেক্ট করা যায়। তার মানে যারা প্রোডাকশন লেভেলে কাজ করেন, তারা কিন্তু মাল্টিপল ডিভাইসে ক্যামেরাতে কি শুট হচ্ছে না হচ্ছে সেগুলো মনিটর করতে পারবেন। অ্যান্ড এই জায়গাটায় HDMI 4K 30 FPS সাপোর্ট করে, যে কারণে হাই রেজলিউশনে ভিডিও মনিটর করা যায়। অ্যান্ড ডিভাইসটায় বিল্ট ইন 5150 mAh এর ব্যাটারি রয়েছে, রিচার্জেবল, যে কারণে আলাদাভাবে ব্যাটারির ঝামেলা পোহাতে হয় না। মাইক্রো SD কার্ড স্লট রয়েছে। ক্যামেরার সবকিছুই আপনি ভিকোর থেকে রেকর্ডিং করতে পারবেন। পাশাপাশি এখান থেকে লাইভ স্ট্রিমিং করারও অপশন রয়েছে, মানে সরাসরি ওয়্যারলেসলি লাইভ স্ট্রিমিং করা যায়। আপনি চাইলে ক্যামেরার ভিডিওটাই লাইভ করতে পারবেন। এটার রাইট সাইডে ছোট্ট একটা ডিসপ্লেও রয়েছে, ছোটখাটো LCD ডিসপ্লে, মানে কানেকশনের ব্যাপারগুলো বোঝার জন্য আর কি। যাই হোক, এই জিনিসটা নিয়ে আপনারা যদি চান একটা ইনডেপথ ভিডিও নিয়ে আসবো, যাদের প্রয়োজন তারা পারচেস করতে পারবেন .visionbd.com থেকে। প্রাইসটা এই মুহূর্তে রাখা হয়েছে 18,000, 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। 18,000 এর আশেপাশে আসলে আপনারা যখন নিবেন, আপডেট প্রাইসটা .vision এর কাছ থেকে শুনে নিতে পারেন। তাদের ইনফরমেশন আমি ডেসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ওয়েল, এবার আমরা আনবক্সিং করবো হলিল্যান্ডের লাইরা 4K UHD ওয়েবক্যাম, যেখানে 50 মেগাপিক্সেলের বড়সড় একটা সেন্সর ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই ওয়েবক্যাম দিয়ে চাইলে কিন্তু কন্টেন্টও তৈরি করা সম্ভব। আগে চলেন খুলে দেখি জিনিসটা কেমন। কখনো আমরা ভাবিও না এই যে একটা ওয়েবক্যাম 50 মেগাপিক্সেল হতে পারে, যেখানে আবার AI থাকবে। কি করা যায় না করা যায় সেগুলো আমরা জানবো। আগে ওয়েবক্যামটা দেখি। ও, কি সুন্দর! জিনিসটা কিন্তু অনেকটাই অ্যাকশন ক্যামের মতো লাগছে। ছোট হলেও ওয়েট আছে ভালো। হলিল্যান্ডের প্রোডাক্ট, প্রিমিয়াম ভাইব তো থাকবেই। ওয়াও, সামনে বড় সড়ো আমরা লেন্সের কাট আউট দেখতে পাচ্ছি। ভিতরে আর কি রয়েছে সেগুলো দেখা যাক। আচ্ছা, এইটা আগে দেখি। ওয়েবক্যামের যে স্ট্যান্ড আর কি, মনিটর বা ল্যাপটপের উপরে রাখার জন্য। এই জায়গাটায় আমরা কেবল পাচ্ছি। কেবলটা Type-C to C, একটা কনভার্টারও রয়েছে। এটা দিয়ে মূলত Type-C থেকে Type-A তে কনভার্ট করা যাবে। হলিল্যান্ডের প্রোডাক্ট হাতে নিলেই বোঝা যায় কতটা প্রিমিয়াম কোয়ালিটির। এমনকি সাথে যে স্ট্যান্ড রয়েছে ছোট্ট, এটা কিন্তু আবার ম্যাগনেটিক,
খুবই স্ট্রং ম্যাগনেট এই জায়গাটায় দেওয়া হয়েছে, ভার্টিক্যাল এবং হরিজন্টাল মোডেও রাখা যাবে ক্যামেরাটাকে। আমি ল্যাপটপে সরাসরি সেট আপ করে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ল্যাপটপের উপরে রেখে দিলে হয়ে যাচ্ছে। আর এই ম্যাগনেটটাও আবার আপ ডাউন হয়, যে কারণে আপনি চাইলে টপ শটও নিতে পারবেন, হরিজন্টাল মোড। ও ম্যাগনেটটা এই পাশে, ডান। আমি একটু টাইপ সি দিয়ে কানেক্ট করে আপনাদেরকে দেখাই। টাইপ সি পোর্টে দিয়ে দিলাম অ্যান্ড দেন আমি ল্যাপটপে কানেকশনটা দিয়ে দিলাম। হলি স্টুডিও নামের একটা অ্যাপ আছে, সফটওয়্যার আছে আর কি, ওইটার মাধ্যমে আপনি ক্যামেরাটার সম্পূর্ণ ফাংশনগুলা বা ফিচারগুলা ব্যবহার করতে পারবেন। এই মুহূর্তে ক্যামেরাটা চালু আছে, এই জায়গাটায় প্রাইভেসি মোড রয়েছে, যেটা ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়, মানে লেন্সটাকে ঘোরালে সামনে লেন্সের উপর একটা পর্দা চলে আসে, যে কারণে কোনোভাবেই ফুটেজ কিন্তু লিক হওয়ার সম্ভাবনা নেই। ক্যামেরাটিতে 50 মেগাপিক্সেল রেজলিউশন রয়েছে, 1/1.5 ইঞ্চের মানে বড় সাইজের সিমো সেন্সর ব্যবহার করা হয়েছে, 1.8 অ্যাপারচার রয়েছে, আর এটাতে অটোফোকাসও রয়েছে। প্রোডাক্ট বা ফেস ট্র্যাকিং এর অপশনও থাকছে, যখন সামনে আপনি কোনো প্রোডাক্ট দেখাতে চাইবেন তখন ও প্রোডাক্টকে ক্যাপচার করবে বা ফোকাস করবে, ব্যাকগ্রাউন্ডটাকে কিছুটা ব্লার করে, মানে ডেপথ অফ ফিল্ড খুবই ভালো পাওয়া যায়। এটা একটা 4K রেজলিউশনের ওয়েবক্যাম, কিন্তু আমাদের ল্যাপটপের কনফিগারেশন খারাপ থাকায় এই ওয়েবক্যাম থেকে বেস্ট আউটপুট আমরা নিতে পারছি না। 720p তে ভিডিও শুট হচ্ছে, তারপরেও ভিডিও দেখলে আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন যে ভিডিও রেকর্ডিং এর সময় এই ওয়েবক্যাম থেকে কেমন কোয়ালিটি পাওয়া যায়। ওমা 720p তে তাও কিন্তু বেঁধে যাচ্ছে, ভিডিও আটকে যাচ্ছে। অটোফোকাস রয়েছে, এআই অটোফোকাস, এআই অটো টিউন, বিল্ট ইন 24 বিটের মাইক্রোফোন রয়েছে, যেখান থেকে আপনারা খুবই ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন ভিডিও শুটের সময় বলেন, বা আপনি যখন লাইভ মিটিং এ থাকবেন বা এখান থেকে স্ট্রিমিং করবেন। অ্যান্ড অটোফোকাস থাকায় আপনি প্রোডাক্ট ভিজিবিলিটি ভালো পাবেন। আমি সামনে যখন হাতটা রাখছি ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। 1.8 অ্যাপারচার রয়েছে, যে কারণে ব্যাকগ্রাউন্ডে ডেপথ অফ ফিল্ডটা ভালো পাওয়া যায়। বিল্ট ইন যে মাইকটা আছে এখানে ভালো রেকর্ডিং তো হচ্ছে। আপনারা যারা হলিল্যান্ডের A1 মাইক্রোফোনটা ব্যবহার করেছেন বা নিয়েছেন, A1 এর ডিরেক্ট ট্রান্সমিটারটা এই ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবেন, তখন কিন্তু A1 থেকে সাউন্ড কোয়ালিটি আরো ভালো পাওয়া যাবে, মানে দূর থেকেও সাউন্ড রেকর্ডিং করা যাবে। অ্যান্ড এই ক্যামেরাতে আবার যে সফটওয়্যারটা রয়েছে হলি স্টুডিও, এখানে অপশনের শেষ নাই, গ্রিন স্ক্রিন রিমুভেরও কিন্তু অপশন রয়েছে। মোট কথা বলা যায় ওয়েবক্যামের ভিতরে সব থেকে অ্যাডভান্স লেভেলের একটা ক্যামেরা, যেটা শুধুমাত্র ওয়েবক্যাম হিসাবে না, আপনি চাইলে কন্টেন্ট তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন। এতটা ভালো কোয়ালিটির সাউন্ড অ্যান্ড ভিডিও কোয়ালিটি এই ক্যামেরা থেকে পাওয়া যায়। আর সরাসরি যেহেতু আপনার পিসিতে কানেক্ট করতে পারছেন, সেই ক্ষেত্রে কিন্তু রেকর্ডিং এর আপনার কোনো হ্যাসেল নিতে হচ্ছে না, স্টোরেজের কোনো ঝামেলা থাকছে না। যাই হোক, দামটাও খুবই বেশি ওয়েবক্যাম হিসাবে, 19,500 টাকা এখন দাম চলছে। প্রাইস আপ ডাউন হতে পারে, আপনারা ডট ভিশন থেকে নিয়ে সময় অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে নেবেন, তখন আপনারা আপডেট প্রাইসটা জানতে পারবেন। এটার সাথেও 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। দুইটা প্রোডাক্টের ভিতরে আমার কাছে ভিকোর এটা তো বেশ ভালোই লাগছে, অলরেডি এটা সম্পর্কে আপনারা জেনেছেন। আর ক্যামেরা তো আছেই, প্রফেশনাল ওয়েবক্যাম, এখান থেকে কন্টেন্টও তৈরি করা সম্ভব ছোটখাটো। আর এই দুইটা প্রোডাক্ট নিয়ে যদি স্পেসিফিক আলাদা আলাদা কোনো ভিডিও আপনারা চান, যে না ক্যামেরাটা সম্পর্কে আরো জানতে চাচ্ছেন, ভিকোরটা সম্পর্কে আরো জানতে চাচ্ছেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।